সৌমিত্র খায়ের গাড়ি কনভয় আটকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত সোনামুখী বিধানসভার বিজেপি কনভেনার সহ বেশ কয়েকজন কর্মী। এই ঘটনায় পাত্রসার থানার দ্বারস্থ হয়েছেন প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌমিত্র খা। উচ্চ গলায় পুলিশকে হুঁশিয়ারি সৌমিত্র খা নিজেই কর্মীদের মার খাইয়েছে ফুটেজ নেওয়ার জন্য। চাঞ্চল্যকর অভিযোগ সুজাতার। বিজেপির অভিযোগ, পাত্রসার থানায় বেলুড গ্রামে বিজেপির ভোট প্রচার এবং দলীয় একটি কর্মসূচি হবার কথা ছিল। সেখানে যোগদান করার জন্য যাচ্ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা এবং সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, হঠাৎ করে বেলুড গ্রামে ঢুকতেই বেলুড রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা অঞ্চল সভাপতি তাপস বাড়ি বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের গাড়ি এবং কনভয় আটকে হামলা চালানোর চেষ্টা করেন। জানা যায় এরপরে দুপক্ষের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, তাদের সোনামুখী বিধানসভায় বিজেপির কনভেনার তাপস মিত্র সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপরেই ঘটনাস্থলে পাত্রসার থানার পুলিশ কর্মী দেখে রীতিমতো ক্ষেপে যান বিজেপির প্রার্থী সৌমিত্র খা। উঁচু গলায় চরম হুঁশিয়ারি দিতে থাকেন পুলিশকে। এরপর ঘটনাস্থল থেকে পেরিয়ে দলীয় কর্মীদের এবং আহতদের সঙ্গে নিয়ে সোজা পাত্রসার থানায় গিয়ে হাজির হন সৌমিত্র খা। শুরু করেছিল, আমি খুব জোরে বাঁচিয়ে দিয়েছি। আপনারা তাবল বাড়ি করে খেপে গেছেন। একটা লোকের গরিব মানুষের উপর আজকে পুলিশ অত্যাচার হয়, কালকে এখানে একটা বালির চলবে না। বালির টাকা নিয়ে বলে দাদাগিরি হচ্ছে, এটা চলতে পারে না। আমি বলে দিলাম আপনার গোটা লোকসভার কোথাও ভোট হবে, এখানে ভোট হবে। তাপস বাড়ি 2 লক্ষ মানুষকে ভোট দিতে দেয়নি গোপী দত্ত, তাপস বাড়ি আর আপনার শাহজাহান। অনেক কিছু পঞ্চায়েত ভোট, এটা লোকসভা ভোট, মানুষ ভোট দেখ, স্বাচ্ছা ভোট দেখ, সবাই ফ্ল্যাগ লাগান, তৃণমূল লাগান, সিপিএম লাগান। এরপর থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারকে সমস্ত ঘটনাটা মৌখিকভাবে জানান সৌমিত্র খা। শোনাবো কি বলছেন বিজেপির প্রার্থী সৌমিত্র খা, শুনুন। 12টার পরে আমার সিকিউরিটি আপনার মেল করেছিল, যেভাবে হয় ডিজিপি, এসপি, ওসি সেই মেল এসেছিল। তারপরে তাপস বাড়ি এক গুন্ডা আমাদের বিজেপির কর্মীদেরকে মারধর করতে গেছিল। আমি একটা কথা বারবার ওসিকে বলতে চাইছি যে ওসি বালির টাকা তোলার জন্য বেলুড রসুলপুরে একটা অবৈধ খাদান, সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের হারমাদ, তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে। আমি ফার্দার বলছি, এটা পঞ্চায়েত ভোট নয়, পাত্রসার ব্লকের পঞ্চায়েত ভোট হয়নি। সেটা আমরা মোটামুটি এসপিকে আমি 4টে লেটার দিয়েছি। তারপরেও তাপস বাড়ি অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এভাবে করছে। এরপরে পতাকাগুলোকে আপনার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল। খুব পরিষ্কার বলছি, যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ 2 লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে দেবে। দাদা, এই ঘটনাটা কোথায় ঘটেছে আর আপনাদের কোনো কর্মী কি কিছু? আমাদের একজন মহিলার শরীরে হাত দিয়েছে, যা অত্যন্ত লজ্জার। যে শাহজাহানরা সন্দেশখালী ঘটিয়েছে, আজকে এই জায়গায় তো পাত্রসারেও তাপস বাড়ি একজন মহিলার গায়ে হাত দিয়েছে। হাত দিয়ে নয়, তাকে পাশবিক অত্যাচার করেছে। সেই মহিলা এখনো আসেননি। সেই মহিলা থানায় কমপ্লেন করার জন্য আমরা অনুরোধ করেছি যে প্রকাশ্যে আসুন। আপনারা কি কমপ্লেন করলেন? আমার তরফ থেকে মেল আমি অলরেডি করেছি রাজীব কুমারজিকে, যে একটা এসপিকে মেল করেছি। আপনারা দেখুন যে এরা আমাদের সঙ্গে রাজনৈতিক ভয় পেরে ওঠে না। এরা এখানে রাজীব কুমারজি টু দ্য চিফ ইলেকশন কমিশন আমরা মেল করেছি। এখনো পুলিশকে সঙ্গে নিয়ে মহিলাদের উপর অত্যাচার করা এই তাপস বাড়ি এক নেশা হয়ে গেছে। আমরা চাই তাপস বাড়ি ইমিডিয়েট অ্যারেস্ট হোক। বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি, তার কি বক্তব্য উঠে আসছে সেটাও শোনাই। আমরা সকলে যখন ঢুকছি ওখানে ওই বেলুড গ্রামে, তখন তাপস বাড়ি এসে সৌমিত্রদার গাড়ি আটকায় এবং অকথ্য গালিগালাজ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। তখন সৌমিত্রদার সিকিউরিটি, আমার সিকিউরিটি, তারা আটকানোর চেষ্টা করে। কিন্তু তাপস বাড়ি এত মদ খেয়ে আছে, দাঁড়াতে পারছে না। ওর সাঙ্গপাঙ্গুরা মদ খেয়ে সব টোর হয়ে আছে, দাঁড়াতে পারছে না। তারা গিয়ে সৌমিত্রদার উপরে চড়াও হয়। সেই সমস্ত দেখে এলাকার মানুষ সব বেরিয়ে আসে, মা বোনেরা থেকে শুরু করে সাধারণ মানুষ বেরিয়ে আসে। কিন্তু যখন সৌমিত্রদার উপরে চড়াও হয়, তখন সৌমিত্রদাকে সেভ করতে গেলে আমাদের বিধানসভা কনভেনার তাপস মিত্র, তার হাতে চোট লাগে
তার একটি আঙুল ভেঙে যায়, সে এখন বর্তমানে সোনামুখী হসপিটালে চিকিৎসাধীন। এবং সুশোভন দে, তার চোট লাগে, অনেক কার্যকর্তারা আমাদের ইনজোর হয়েছে। এই সমস্ত দেখে গ্রামের মানুষ বেরিয়ে এসে তখন তাপস বাড়িকে ওইখান থেকে সরানোর চেষ্টা করে। তাপস বাড়ি যখন না সরে ওই গালিগালাজ করতে থাকে মদ খেয়ে, তখন গ্রামের মানুষরা তাপস বাড়ির যে গালিগালাজের প্রতিবাদ করে এবং ওইখান থেকে সরিয়ে দেয়। সমগ্র ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান, সৌমিত্র খাই দলবল নিয়ে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তথা প্রাক্তন প্রধানকে মারধর করেছে। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সৌমিত্র খায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর মন্তব্য করে বলেন, এই ঘটনা একটা সেটিং গল্প। উনি নিজেই দুষ্কৃতীদের উস্কে নিজের দলের কর্মীদের মার খাইয়েছেন, দিয়ে সেন্টিমেন্ট এবং ফুটেজ নিতে চাইছেন, বোঝাতে চাইছেন তিনি বড় নেতা। তার দাবি তৃণমূল তাকে আক্রমণ করেছে, তৃণমূলের খেদে কাজ নেই। এই ঘটনা ওনার প্রি প্ল্যান চক্রান্ত। সুজাতা মণ্ডল আরও বলেন, বিজেপি কর্মীরা আপনারা সাবধান হন, আপনারা যার জন্য ঘুরছেন তিনি নিজের স্বার্থে নিজের দলের লোকদেরকেই মার খাইয়ে দেবেন, দুষ্কৃতীদের উস্কে দিয়ে সেন্টিমেন্ট নেবেন। ওনাকে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। পুলিশের উচিত ওনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া। আমি পাত্রসায়র থানার পুলিশের উদ্দেশ্যে বলছি, ওনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবার। শোনাবো এবার সুজাতা মণ্ডল তৃণমূল প্রার্থী কি বলছেন। দেখুন, আমি এই ব্যাপারে ঠিকঠাক অবগত নই, কারণ আমি সারাদিন প্রচারে ব্যস্ত ছিলাম, বিষ্ণুপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলাম। উনি কোথায় আক্রান্ত হচ্ছেন না নিজের দলের লোককে নিজেই আক্রান্ত করাচ্ছেন, এই ব্যাপারে আমি সঠিক জানি না। তবে আমার যতটুকু মনে হচ্ছে সেটা হলো, ওনার চরিত্র তো আমি জানি, উনি ভীষণ ভালো অভিনেতা, ঠিক আছে। যত না ওনার নেতা হিসেবে দর আছে, উনি মানুষকে ঠকানো টুপি পরানোর অভিনেতা হিসেবে ওনার দর আছে। তার কারণ আমার তো পরিষ্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে, তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প। তৃণমূল নেতা সুব্রত দত্ত কি বলছেন এই ঘটনায়, এবার সেটা শোনাবো। সৌমিত্র খাঁ বিষ্ণুপুর লোকসভা জুড়ে একটা নাট্যচিত্র উপস্থাপিত করার চেষ্টা করছে। এই নাট্যচিত্রে উনি কোথাও মারপিটের কথা বলছেন, কোথাও দাঙ্গার কথা বলছেন, কোথাও গিয়ে উস্কাচ্ছেন, উস্কানিমূলক মন্তব্য করছেন। আজকের ঘটনা যেটা, সৌমিত্র খাঁ নিজে উপস্থিত থেকে আমার পাত্রসাহেব ব্লকের বেলুড় রসুলপুর অঞ্চলের সভাপতি তাপস বাড়ির ওপর মন্ডল প্রেসিডেন্ট, যুব মোর্চার সভাপতি সকলে মিলে একযোগে তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। কারণ বেলুড় রসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, যে 2019 লোকসভা নির্বাচনে যে অঞ্চল থেকে 4,500 ভোটে লিড দিয়েছিল তাপস বাড়িকে যে কোনো উপায়ে আটকাতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।